your time to watch SBN, South Bengal News, news about truth. নমস্কার, দিনের সেরা বাছাই করা কিছু খবরের সাথে আমি মন। নির্বাচন কমিশন এখনো ঘোষণা করেনি পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। সূত্রের খবর, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ঘোষণা হবে নির্বাচনের দিনক্ষণ। অন্যদিকে নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিশেষভাবেই উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন তথা জেলা নির্বাচন দপ্তর। মঙ্গলবার সার্কিট হাউসে আয়োজিত হয় জেলা প্রশাসনের এক শীর্ষ বৈঠক। পশ্চিম বর্ধমান জেলা সার্কিট হাউসে আয়োজিত হয় জেলা নির্বাচন দপ্তরের এক বিশেষ বৈঠক। পশ্চিম বর্ধমান জেলায় একদিকে যেমন নির্বাচক মণ্ডলীর সংখ্যা বেড়েছে, ঠিক তার পাশাপাশি বুথের সংখ্যা বেড়েছে। নির্বাচনের খুঁটিনাটি বিষয়গুলো সামগ্রিকভাবে সমালোচনা করা, আলোচনা করা এবং তার পাশাপাশি তার সমাধানের লক্ষ্যে আয়োজিত হয় বিশেষ বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন দপ্তরের শীর্ষ আধিকারিকগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ। আসানসোল থেকে মলয় রায় রিপোর্ট, SBN। আজকে আমাদের যে সামনে সেমি ইলেকশন আছে, তার জন্য আমরা সব এডিএম স্যার, এসডি স্যার, পিটি স্যার, যারা ইয়ারও আর সবাইকে নিয়ে আজকে আমরা মিটিং করি। টোটাল প্রিপারেশন কীভাবে হবে, কীভাবে কাজ হবে, কীভাবে কন্ডিশন হবে, কী কী নিয়ম, সেগুলো সব আজকে ট্রেনিং আকারে দেওয়া হচ্ছে। সো এটা একটা বড় সারাদিন ধরে চলবে আজকে পুরো, যাতে ইলেকশনটা স্মুথলি করে একটা ট্রেনিং সবাইকে অফিসার। স্যার এখন কোনো ডেটে নিয়ে একটু কিছু ডেট জানতে পারি না, কিন্তু আমরা ধরে নিচ্ছি এপ্রিল মাসে হবে বা যেখানেই হোক না কেন আমরা আগে থেকে প্রিপারেশন নিচ্ছি। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের স্থানীয় মানুষজনের চাহিদাকে সম্মান জানিয়ে 3টি রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন বিধায়ক বিধান উপাধ্যায়। মঙ্গলবার জেমারি থেকে একটি রাস্তা সংস্কারের শুভ সূচনা করেন বারাবণীর বিধায়ক। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় প্রায় 30 লক্ষ টাকা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ও অন্যান্য ব্যক্তিবর্গ। উন্নয়ন প্রকল্পগুলোকে নিয়ে চড়া ব্যাটে খেলছেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি ঝাঁপিয়ে পড়েছেন উন্নয়ন প্রকল্পকে দ্রুত নিষ্পত্তি করার জন্য এবং নতুন যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোকে তিনি হাত দিয়েছেন। কেননা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়ে যাওয়ার পর তিনি আর নতুন করে কোনো প্রকল্প গ্রহণ করতে পারবেন না। তাই দ্রুত সম্পন্ন করতে হবে একদিকে চলতি প্রকল্পগুলোতে, অন্যদিকে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। মূলত সেই লক্ষ্যে বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের তিনটি রাস্তা সংস্কার করার কাজ উদ্যোগ গ্রহণ করেছেন বিধায়ক বিধান উপাধ্যায়। জেমারি থেকে চিত্তরঞ্জনগামী রাস্তাটার যে নির্মাণ কার্য হবে, সংস্কার হবে, তার শুভ সূচনা করা হয়। সালানপুর থেকে কাজল মিত্র রিপোর্ট, SBN। রিপেয়ারিং এর জন্য আমরা পাঠিয়েছিলাম। এটা আজকে এটা মানে আজ থেকে কাজ চালু করলো। এটা প্রথম রাস্তা হচ্ছে আমাদের যেটা জেমারির থেকে যেটা গেছে সেই রাস্তাটাতে 30 লাখ টাকা ব্যয় ছিল। আর এটা হদলাতে করে এলাম, ওটা প্রায় 18 লক্ষ 20 লক্ষ টাকা, এটা প্রায় 18 লক্ষ টাকা। তো এই 3টে রাস্তায় রিপেয়ারিং এ এখন কাজ আছে। এটা এই 3টাকে আবার নতুন করে করার জন্য কিন্তু আমরা পাঠিয়েছি। যেহেতু রিপেয়ারিং এসছে তাই রিপেয়ারিং এর জন্য আমরা এসেছি। যেগুলো এখন তো প্রসেসে যেগুলো ছিল সেগুলো তো টেন্ডার প্রসেস হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে, মানে সেগুলো কাজগুলো আমরা উদ্বোধনও করে দিচ্ছি যাতে কাজগুলো চালু হয়ে থাকে। আর ইলেকশন ডিক্লেয়ারের আগে আরও কিছু কাজ আমরা নতুন করে দেবো। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। করোনা তথা কোভিড-19 মহামারী প্রতিরোধে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর অস্থায়ীভাবে নিয়োগ করেছিল মোট 28 জন কর্মীকে। আগাম কোনো বিজ্ঞপ্তি ছাড়াই কাজ থেকে বসিয়ে দেওয়া হয় ওই অস্থায়ী কর্মীদের। পুনরায় অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগের দাবিতে মঙ্গলবার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করে সংশ্লিষ্ট কর্মীরা। জানা যায়, জেলা শাসক উপস্থিত না থাকার কারণে পরবর্তী পর্যায়ে এ বিষয়ে আয়োজিত হবে এক বৈঠক। কোভিড ভলান্টিয়ার্সের তরফ থেকে আমরা সিওমএইচ অফিস থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, যার ভ্যালিডিটি ছিল 60 ডেজ, কিন্তু তারপরেও আমাদের কাজ করা যায়। অকস্মাৎ আমাদের হঠাৎ করে উইদাউট অ্যাসাইনিং এনি রিজন আমাদের ওখান থেকে ডিটেঞ্চ করে দাও। এখন আমরা ডিএম অফিসে একটা ডেপুটেশন দিতে এসেছি যাতে ভবিষ্যতে আমাদের ওই জায়গায় কোনো ক্যাজুয়াল ভ্যাকান্সি বা যে কোনো জায়গায় আমাদের করা হয়। এখন কোভিড তো পশ্চিমবাংলা থেকে উঠে যায়নি। আর আমাদের ছেলেরা যেরকমভাবে যখন সারা পৃথিবী কোভিডের মধ্যে ডুবে রয়েছে, যখন প্রতিটি লোক কোভিডকে প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছে, তখন আমাদের ছেলেরা সেখানে মানে নিজের ফ্যামিলির কথা ভেবে এবং জাতির কথা ভেবে তারা ওখানে কাজ করেছে। এবং এমন অনেক দিন যাচ্ছে যে আমরা পিপিই পর্যন্ত ওখান থেকে সাফিসিয়েন্ট পাইনি, এমন অবস্থায় আমরা মাস্কও পাইনি। এখন আশ্বাস কি দিলেন? এখন আমরা এখনও কোনো আশ্বাস দিইনি। আমরা ডিএমের কাছে একটা চিঠি করলাম, ডিএমের পিএস উনি রিসিভ করলেন। উনি বললেন ডিএমের সাথে অ্যাপয়েন্টমেন্ট আমি করে দেবো এবং অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা ডিএমকে পুরোটা জানাবেন। এখন কি ডিএম ছিল? এখন ডিএম ছিলেন।
আপনারা কতজন ছিলেন? আমরা টোটাল 28 জন। টোটাল 28 জন। 2021-22 অর্থবর্ষের কেন্দ্রীয় আর্থিক বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 9.5% রাজকোষের ঘাটতি মেটাতে দেশের একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছেন দেশের অর্থমন্ত্রী। এলআইসি শেয়ার বিক্রি সহ বীমা শিল্পে 74% বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখে আমাদের প্রতিনিধি কথা বলেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহের সাথে। অসিতবাবু, প্রথমে একটু বাজেট নিয়ে আপনার সাথে একটু কথা বলি। কেন্দ্র সরকার বাজেট পেশ করেছেন, তাতে দেখা যাচ্ছে যে বীমা শিল্পটাকে যদি আমরা ধরে নিই, ধরুন মানুষ ভবিষ্যতের কথা সঞ্চয় করে একটু বীমাতে আগ্রহী হয়, যাতে মৃত্যুকালীন একটা কিছু টাকা পয়সা পাওয়া যায়। সে বীমাতে বলছে 74% বিদেশি বিনিয়োগকে তিনি ওপেন ছাড়পত্র দিয়ে দিচ্ছেন, যেটা এতদিন 49% ছিল। বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এটা এমন একটা সরকার যেদিন থেকে বসেছে যত রাষ্ট্রীয় সংস্থাগুলো আছে সব বিক্রি করে দিচ্ছে। আপনার ইসিএল বলুন, রেল বলুন, আজকে বিমাটাকেও প্রায় 74% শেয়ার মানে প্রায় বিক্রি করে দিল এলআইসিটাকেও। আপনার কৃষি বিরোধী একবারে সরকার, কৃষকদের কথা, কৃষকদের এত আন্দোলন চলছে, কোনো সুবিধায় কিন্তু যে 3টে যে বিল যার বিরুদ্ধে আন্দোলন, সেটার বিরুদ্ধে কোনো সুরাহা হলো না। এই সরকারটা আদানি আম্বানি দের সরকার, এই সরকারটা কিন্তু দেশের সাধারণ মানুষের সরকার নয়। অসিতবাবু, যেটা পরিসংখ্যান বলছে যে বিগত অর্থ বছরে আপনার এই 100 দিনের কাজের প্রকল্পে 1,11,000 কোটি টাকা সরকার খরচা করেছিল। এই আর্থিক বছরে সেটাকে কমিয়ে 73,000 কোটি টাকা করা হয়েছে। এতে কি মনে হচ্ছে যে গ্রামীণ যে অর্থনীতি সেটা ধসে পড়বে? দেখুন, এরা তো যেদিন থেকে এসেছে অর্থ অবস্থাকে তো পুরো ধসিয়ে দিয়েছে। কোনো ক্ষেত্রেই অর্থ অবস্থাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে আমাদের মনমোহন সিংয়ের আমলে দেশের অর্থ ব্যবস্থা প্রোগ্রেসের দিকে ছিল, সেটা পিছনের সারিতে চলে আসছে। এবং বিশেষ করে গ্রামাঞ্চলে এই 100 দিনের কাজ প্রচুর পরিমাণে গরিব মানুষ, এটা রুজি রোজগারের একটা সংস্থান হয়ে দাঁড়িয়েছিল রাজীব গান্ধীর আমল থেকে। সেটাও কিন্তু এই সরকার একবারেই, এবার তো দেখলেনি বাজেটে প্রায় অনেক টাকা কমিয়ে দিয়েছে। এরা ধ্বংসাত্মক রাজনীতি করছে। উল্লেখযোগ্যভাবে যেটা আমাদের কাছে উঠে আসছে সেটা হচ্ছে যখন এই কোভিড-19 অতি মহামারী সময়টা ছিল, কেন্দ্রীয় সরকারও স্বীকার করেছে যে গ্রামাঞ্চলে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো সেই অর্থে নেই যেখানে আমরা চিকিৎসাটা করতে পারবো। এই বাজেটে কিন্তু গ্রামীণ যে স্বাস্থ্য পরিকাঠামো সেটা গড়ে তোলার জন্য কিন্তু কোনো স্পেসিফিকভাবে অর্থ বরাদ্দ হয়নি। এটা কি মনে হচ্ছে যে মানুষ আর দুর্ভোগের মধ্যে পড়ছে? দেখুন, এরা তো করোনার টাইমে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। পরিযায়ী শ্রমিকরা যখন বাইরে কাজ করতো তাদের আনার ব্যবস্থাই করেননি। যা করেছে মমতা ব্যানার্জি, এখন পর্যন্ত ফ্রি রেশন ব্যবস্থা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কয়েকদিন দিয়েছিল কিছু, সেটাও বন্ধ করে দিয়েছে। তো এই সরকার আমাদের সাধারণ মানুষের সরকার নয়, এটা প্রথমেই বলেছি, এটা আদানি আম্বানি সরকার। রাজ্যের জন্য একটা সুখবর দিয়েছেন নির্মলা সীতারামন, বলেছেন যে 674 কিলোমিটার রাস্তা তৈরি হবে, তার জন্য তিনি 25,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। মুখ্যমন্ত্রী বলছেন ইতিমধ্যেই আমরা 5,174 কিলোমিটার রাস্তা তৈরি করেছি। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, এটা একটা ভোটের সামনে ভোট, আর 10-12 দিনের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, তার আগে এটা একটা ঘোষণা করে দিয়েছে। আর মমতা ব্যানার্জি তো ম্যাক্সিমাম রাস্তায় পশ্চিমবঙ্গে তৈরি করেই দিয়েছে, আর যেগুলো খারাপ আছে সেগুলো প্রায় টেন্ডার হয়েই গেছে। তো এটা সাধারণ মানুষকে একটা ভাঁওতা দেওয়ার এটা একটা পরিকল্পনা। আপনার বিধানসভার ক্ষেত্রে বলছি, বারাবণী বিধানসভার হিন্দুস্তান কেবলস রূপনারায়ণপুর যে রয়েছে সেটার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। কিভাবে দেখছেন? আগে হিন্দুস্তান কেবলসটা তো নেই, ফ্যাক্টরিটাই তো নেই, ওর পার্টস সমেত বিক্রি হয়ে গেছে, খালি বাউন্ডারিও নেই, বাউন্ডারিটা ভেঙে গেছে। তো টাকাটার কি হবে? এটা একটা ভাঁওতা ছাড়া কি, আপনাকে প্রথমেই তো বললাম। এবং চিত্তরঞ্জনটাকেও বিক্রি করার পরিকল্পনা করছে। ইসিএলের যে ইস্টার্ন কোলফিল্ডে যে মাইন্সগুলো আছে সেগুলো বিক্রি করার চক্রান্ত চলছে। সার্বিকভাবে এই বাজেটটাকে আপনি জনবিরোধী আখ্যা দিচ্ছেন? আমি না, এটা সকলে যখন সাধারণ মানুষও বলছে এটা জনবিরোধী বাজেট। এটা দেশের মানুষের জন্য কোনো কথা চিন্তাই করেনি এরা। এরা খালি আপনাকে বারবার বললাম, বড় বড় বিজনেসম্যান আদানি আম্বানি এদের কথাই চিন্তা করে চলছে। বারাবণী ব্লকের বিভিন্ন দেওয়ালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিধায়ক বিধান উপাধ্যায়ের সমর্থনে শুরু হয়েছে দেওয়াল লিখন। আগামী 7ই ফেব্রুয়ারি বাইক মিছিলের আহ্বান জানিয়েছে বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস। সামগ্রিকভাবে রাজনৈতিক বিষয়গুলোকে সামনে রেখে আমাদের প্রতিনিধি কথা বলেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহের সাথে। অসিতবাবু, নির্বাচনটা সামনে চলে আসছে, একটু রাজনৈতিক কথাবার্তা আপনার সাথে বলা যেতেই পারে। আপনারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিধান উপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখছেন,
যদি আপনাদের প্রার্থীপদ ঘোষিত হয়নি, এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে, কি বলবেন? কেউ কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। দেখুন, আমরা বিধান উপাধ্যায় জিন্দাবাদ এবং মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে দেওয়াল লিখন হচ্ছে। কোনো প্রার্থীর নাম আমরা কিন্তু ভোট দিন বলে আমরা কোনো দেওয়ালে লিখিনি। কিন্তু যেহেতু বিধান উপাধ্যায় এখন এখানকার এমএলএ, আমরা জিন্দাবাদ লিখতেই পারি। এবং আপনি দেখবেন বিজেপির কয়েকটা উচ্ছৃঙ্খল লিডারশিপ, এটা নিয়ে অনেকে কটাক্ষ করছে যে বারামণিতে টিএমসির কিছু নেই, টিএমসি শেষ হয়ে গেছে। তা আমি বলবো বলেছে বিধান উপাধ্যায় জামানত বাজেয়াপ্ত হবে, কিন্তু দেখবেন যে ভবিষ্যতে এই মে মাসে দেখে নেবেন যে এদের রেজাল্ট কি হয়। এদেরই জামানত জব্দ হবে। এরা কিন্তু দেখবেন কি বলে, এমএলএ যদি টিকিট এরা না পায়, কেউ দলেও থাকবে না। এরা স্বার্থের জন্য দল করে। এবং আমাদের এমএলএ বলুন, আমরা বলুন, সবাই দিদির সাথে আছি, মানুষ দিদির সাথে আছে। এবং আমার তো মনে হয় যতবার ভোট হয়েছে, এবারে বিধান উপাধ্যায় আমার মনে হয় রেকর্ড ভোটে বারামণি থেকে জয়লাভ করবে এবং বিজেপি জামানত জব্দই হবে। 7 তারিখে আপনাদের একটা দলীয় কর্মসূচি রয়েছে, কেন এই কর্মসূচিটা? 7 তারিখে আমরা একটা জনসংযোগের জন্য একটা মোটরসাইকেল র্যালি বাই করছি। আমরা পানুরিয়া থেকে পাঁচগেছিয়া পর্যন্ত, নেতৃত্বে আমাদের এমএলএও থাকবে। এটা আমরাও দেখি যে আমাদের মানুষ আমাদের সাথে আছে। কারণ আমরা এই দুয়ারে দুয়ারে প্রোগ্রাম বলুন, প্রত্যেকটা প্রোগ্রাম, বঙ্গধ্বনি প্রোগ্রাম বলুন, আমরা পাড়ায় পাড়ায় গেছি, মানুষের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে মানুষ বিধান উপাধ্যায় এবং দিদির সাথে আছে। শুভেন্দু অধিকারী আসার কথা হচ্ছে 7 তারিখে, আপনার কি তার কাউন্টার দিচ্ছেন? না দেখুন, শুভেন্দু অধিকারী কোনো ফ্যাক্টরি নয়। আর এখানে ওরা তো সেই ইডি সিবিআইয়ের ভয়ে দল থেকে বেরিয়েছে। ওরা নিজের এলাকাতে জিততে পারবে না নন্দীগ্রামে, তো এখানে আবার এসব কী করবে ওরা? এখানে নিজের এমএলএ যারা আছে যথেষ্ট, সবাই শুভেন্দুর চেয়ে অনেক বড় নেতা এখানে। পশ্চিম বর্ধমান জেলায় কি এখনো পর্যন্ত শুভেন্দুর কোনো প্রভাব পড়েছে? আপনার বারাবণীতে কোনো প্রভাব পড়েছে? আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পশ্চিম বর্ধমানে কোনো সেইভাবে কোনো লিডারশিপই কিন্তু শুভেন্দু অধিকারের সাথে যায়নি এবং আমার মনে হয় ভবিষ্যতেও যাবে না। এখানে সবাই দিদিকে দেখে রাজনীতি করে, দিদির সাথেই আছে সবাই। কবরস্থানের পরিকাঠামো উন্নয়ন এবং উত্তর আসানসোলের বিভিন্ন উন্নয়নমূলক দাবিকে সামনে রেখে আসানসোল উর্দু একাডেমির সদস্যরা মঙ্গলবার সাক্ষাৎ করেন আসানসোল পৌর নিগম প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জির সাথে। কর্মসূচিতে উর্দু একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় অমরনাথ চ্যাটার্জিকে। आज हम लोग आसनसोल उर्दू फाउंडेशन जो एक एनजीओ है, उसके तरफ से हमारे आसनसोल म्यूनिसिपल कॉरपोरेशन में जो बोर्ड ऑफ एडमिनिस्ट्रेशन के नए चेयरमैन अमरनाथ चटर्जी हुए हैं, उनको हम लोग उनसे मिलने, उनको सम्मानित करने और उनके इजाज़ में यहाँ आए थे। और हम लोगों ने उनसे कहा है कि हमारे इलाके में ख़ास करके आसनसोल में जो उर्दू के थोड़े बहुत मसाइल हैं और जो रेल पार में बहुत सारे मसाइल हैं, उन पर उनकी तवज्जो दिलाई है, जिसको उन्होंने कहा है कि चूँकि वक्त बहुत कम है, लेकिन फिर भी वो अपनी तरफ से पूरी कोशिश करेंगे कि वो आवाम के उम्मीदों पर खरा हो। कब्रस्तान हम लोग इससे पहले जो साहब का बोर्ड था उसको भी हम लोग डिपोटेशन दिए थे। हम लोग का कब्रस्तान का 4 दीवारी का बहुत खस्ता हालत है, जिसकी वजह से कुत्ता जो है कब्रस्तान के अंदर घुस के बॉडी का बेरुमती करता है। इसकी वजह से मुसलसल हम लोग 3 से 4 बार इससे पहले बोर्ड में हम लोग डिपोटेशन दिए थे। तो कुछ कब्रस्तान का आसनसोल का फहरिस्त में नाम भी आया था माइनॉरिटी डेवलपमेंट अफेयर के जानिब से, तो उसमें हम लोग का भी कब्रस्तान का है, पुराना कब्रस्तान ऊपर रोड। तो उसी सिलसिले में हम लोग एडमिनिस्ट्रेटर साहब से मुलाकात करने के लिए आए थे कि काम जो जल्द से जल्द हो जाए। तो एडमिनिस्ट्रेटर साहब ने हम लोग को आश्वासन दिया है कि हम लोग फौरी तौर पर महीना के महीने में जो भी होगा जल्द से जल्द इस काम को हम लोग कर देंगे। সংবাদ সফর এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।